প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় চিঠিবিলি এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চিঠিবিলি কবিতার অনুশীলনী শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, দেশের বাইরে গেছে কে? চিংড়ি মাছের বাচ্চা, ভেটকি মাছের নাতনি, বিলের কাতলা, বিলের খোলসে। সঠিক উত্তর খ, ভেটকি মাছের নাতনি। 2, ব্যাঙের ছাতা কিনে নিয়েছিল কেন? কাতলা মাছের চিঠি পড়ে, বর্ষা থেকে বাঁচতে, চিংড়ি মাছের খেয়ায় না উঠতে এবং সুন্দর ছাতা দেখে। সঠিক উত্তর খ, বর্ষা থেকে বাঁচতে। উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। রফিক স্কুলে যাওয়ার পথে প্রায় সময় সহপাঠী অমিতের বাইসাইকেলের পিছনে সিটে বসার আবদার করে। অমিত তাকে না করতে পারে না, কিন্তু কয়েকদিন যাওয়ার পর রফিক অমিতের অনাগ্রহ ও বিরক্তি বুঝতে পারে। সে এটাও জানতে পারে যে একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দেবে। এই অবস্থায় রফিক নিজেই একটি সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। স্কুলে যেতে সে আর সহপাঠীর সাইকেলের উপর নির্ভর করে না। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের রফিকের চরিত্রটি চিঠিবিলি ছড়ায় কোন চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ? চিংড়ি মাঝি, ভেটকি মাছ, কাতলা মাছ, ব্যাঙ। সঠিক উত্তর ঘ, ব্যাঙ। 4, উদ্দীপকে রফিকের সাইকেল কেনার সঙ্গে চিঠিবিলি ছড়ায় মিল হচ্ছে চিংড়ি মাঝির হাল ধরার, ব্যাঙের ছাতা কেনার এবং ব্যাঙের খেয়ানার উপর ভরসা না করার। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 2 ও 3 এবং ঘ 1, 2 ও 3। এটা হবে 1 ও 3। সঠিক উত্তর গ 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, ছাতা মাথায় কে চলেছে? চিংড়ি মাঝি, ভেটকি মাছ, কাতল মাছ, ব্যাঙ। সঠিক উত্তর গ, ব্যাঙ। 6, খেয়া নায়ের মাঝি কে? চিংড়ি মাছ, ভেটকি মাছ, কাতল মাছ, ব্যাঙ। সঠিক উত্তর ক, চিংড়ি মাছ। 7, কার চোখে রোদে ঝলসে গেছে? চিংড়ি মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, খোলসে মাছ। সঠিক উত্তর ঘ, খোলসে মাছ। 8, কে দেশের বাইরে গেছে? চিংড়ি মাঝি, ভেটকি মাছের নাতনি, কাতলা মাছ, ব্যাঙ। সঠিক উত্তর খ, ভেটকি মাছের নাতনি। 9, ভেটকি মাছের নাতনির কাছে কি চিঠি লিখেছে? চিংড়ি মাছই ভেটকি মাছের নাতনির কাছে কে চিঠি লিখেছে? চিংড়ি মাঝি, খোলসে মাছ, কাতলা মাছ, ব্যাঙ। সঠিক উত্তর ঘ, কাতলা মাছ। 10, চিংড়ি মাছের বাচ্চা কিভাবে হাল ধরে? 2 চোখ খুলে, 2 চোখ বুজে, 1 চোখ খুলে, 1 চোখ বুজে। সঠিক উত্তর খ, 2 চোখ বুজে। 11, দেয়া ঝরছে কিভাবে? রিমঝিম, ঝিমঝিম, টুপটুপ, টাপুস টুপুস। সঠিক উত্তর ঘ, টাপুস টুপুস। 12, কে ছাতা কিনল? চিংড়ি মাঝি, ভেটকি মাছ, কাতলা মাছ, ব্যাঙ। সঠিক উত্তর ঘ, ব্যাঙ। 13, চিঠিবিলি ছড়ার পাঠের উদ্দেশ্য কি? ছড়ার মাধ্যমে কল্পনাকে উদ্দীপ্ত করা, নাকি ছড়ার মাধ্যমে কল্পনাকে উদ্দীপ্ত করা, নাকি ছড়া ও ছন্দের মাধ্যমে কল্পনাকে উদ্দীপ্ত করা, নাকি গানের মাধ্যমে কল্পনাকে উদ্দীপ্ত করা? সঠিক উত্তর গ,
ছড়া ও ছন্দের মাধ্যমে কল্পনাকে উদ্দীপ্ত করা। 14 চিঠিবিলি ছড়ায় ছড়াকার কি পরিবেশন করেছেন? ক ছন্দে ছন্দে মজার একটি সাহিত্য, খ ছন্দে ছন্দে মজার একটি প্রবন্ধ, গ ছন্দে ছন্দে মজার একটি কবিতা এবং ঘ ছন্দে ছন্দে মজার একটি গল্প। সঠিক উত্তর ঘ ছন্দে ছন্দে মজার একটি গল্প। 15 দেয়া শব্দের অর্থ কি? কুয়াশা, তুষার, মেঘ, বিজলি। সঠিক উত্তর গ মেঘ। 16 বাদলা শব্দের অর্থ কি? ঝিরঝিরি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, এক নাগারে বৃষ্টি। সঠিক উত্তর ঘ এক নাগারে বৃষ্টি। 17 সাজের বেলা শব্দের অর্থ কি? রাতে, সন্ধ্যার সময়, দুপুরে, সকালে। সঠিক উত্তর খ সন্ধ্যার সময়। 18 চিঠিবিলি ছড়াটি কোন বই থেকে নেওয়া হয়েছে? চিঠিবিলি, খোকন খোকন ডাকপাড়ি, হাট্টিমা টিম, উপরের কোনটি নয়। সঠিক উত্তর গ হাট্টিমা টিম। 19 রোকনুজ্জামান খান জন্মগ্রহণ করেন 1923 সালে, 1924 সালে, 1925 সালে, 1926 সালে। সঠিক উত্তর গ 1925 সালে। এবং সর্বশেষ 20 নম্বর রোকনুজ্জামান খান মৃত্যুবরণ করেন 1996 সালে, 1997 সালে, 1998 সালে, 1999 সালে। সঠিক উত্তর ঘ 1999 সালে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।